বাংলা ও ইংরেজি দুই টার্মসেই প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একজন গণিত শিক্ষক যদি শিক্ষার্থীদের একই সমস্যার একাধিক সমাধান তুলনা করতে বলেন, তবে তিনি মূলত কোন দক্ষতা বিকাশ করছেন? অপশন এ রিফ্লেক্টিভ থিঙ্কিং, বি কপিং স্কিল, সি মেমোরাইজেশন, ডি ড্রিল প্র্যাকটিস। সঠিক উত্তর অপশন এ রিফ্লেক্টিভ থিঙ্কিং। যখন শিক্ষার্থীরা বিভিন্ন সমাধান পদ্ধতি তুলনা করে, তখন তারা কোন পদ্ধতি কেন কার্যকর তা বিশ্লেষণ করে। এর ফলে সমালোচনামূলক চিন্তাভাবনা, যুক্তি বিশ্লেষণ এবং আত্মমূল্যায়নের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রশ্ন 2, ম্যাথমেটিক্যাল পাওয়ার ধারণাটি মূলত কোন প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ডস এ বিশেষ গুরুত্ব পেয়েছে? অপশন এ এনসিইআরটি, বি এনসিটিএম, সি এসসিইআরটি, ডি এনআইইপিএ। সঠিক উত্তর হলো অপশন বি এনসিটিএম। এনসিটিএম, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স অফ ম্যাথমেটিক্স, এর স্ট্যান্ডার্ডস এ ম্যাথমেটিক্যাল পাওয়ার ধারণার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অর্থ হলো শিক্ষার্থীর গণিতীয় জ্ঞান, যুক্তি ও যোগাযোগ এবং সমস্যা সমাধান দক্ষতাকে বাস্তব পরিস্থিতিতে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতা। প্রশ্ন 3, ডিনেসের মতে ম্যাথমেটিক্যাল লার্নিং এর প্রথম ধাপ কোনটি? অপশন এ ফ্রি প্লে, বি সিম্বলাইজেশন, সি ফর্মালাইজেশন, ডি জেনারেলাইজেশন। সঠিক উত্তর অপশন এ ফ্রি প্লে। ডিনেস এর লার্নিং থিওরি অনুযায়ী শিশু প্রথমে স্বাধীনভাবে বিভিন্ন বস্তু নিয়ে খেলা করে। এই ফ্রি প্লে পর্যায়ে শিশু কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই অভিজ্ঞতা অর্জন করে, যা পরবর্তী গাণিতিক ধারণা গঠনের ভিত্তি তৈরি করে। প্রশ্ন 4, একজন শিক্ষার্থী যদি বলে 1/6 এর থেকে 1/8 বড়, তার কারণ হলো 8 সংখ্যা 6 এর থেকে বড়, তাহলে এটি কি নির্দেশ করে? অপশন এ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অপশন বি ফ্র্যাকশন মিসকনসেপশন, সি লজিক্যাল রিজনিং, ডি নাম্বার সেন্স। সঠিক উত্তর হলো অপশন বি ফ্র্যাকশন মিসকনসেপশন। ভগ্নাংশ শেখার সময় অনেক শিক্ষার্থী শুধু লব ও হরের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেয়। এটি একটি সাধারণ মিসকনসেপশন, যা কংক্রিট ম্যাটেরিয়ালস ও ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে দূর করা যায়। প্রশ্ন 5, ইনক্লুসিভ ম্যাথমেটিক ক্লাসরুম এর মূল বৈশিষ্ট্য কি? এ শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া, বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, সি শুধুমাত্র দ্রুত শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, ডি একই পদ্ধতিতে সবাইকে শেখানো। এর সঠিক উত্তর হবে অপশন বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। ইনক্লুসিভ ক্লাসরুমে ভিন্ন ভিন্ন দক্ষতা, ভাষা ও শেখার গতির শিক্ষার্থীদের জন্য সমান শেখার সুযোগ তৈরি করা হয়। এটি সমতা ও অংশগ্রহণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। নেক্সট 6, গণিতে প্রুফ এর প্রধান কাজ কি? অপশন এ উত্তর মুখস্থ করা, বি একটি গাণিতিক বক্তব্যের সত্যতা যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা, সি দ্রুত সমাধান করা, ডি চিত্র আঁকা। সঠিক উত্তর হলো অপশন বি একটি গাণিতিক বক্তব্যের সত্যতা যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা। গণিতে প্রুফ হলো যুক্তি নির্ভর ব্যাখ্যা, যা কোনো উপপাদ্য বা বক্তব্য কেন সত্য তা প্রমাণ করে। এটি গণিতের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। প্রশ্ন 7, ট্রান্সপোজিশন এরর সাধারণত কোন ক্ষেত্রে দেখা যায়? এ সংখ্যার স্থানমান বোঝার ভুলে, বি জ্যামিতিক চিত্র আঁকতে, সি তথ্য সংগ্রহে, ডি মৌখিক মূল্যায়নে। সঠিক উত্তর হলো অপশন এ সংখ্যার স্থানমান বোঝার ভুলে। অনেক শিক্ষার্থী 64 এবং 46 অথবা 305 এবং 350 মতো সংখ্যাগুলোকে গুলিয়ে ফেলে। মানে অনেক সময় দেখবেন 64 লিখতে বলছেন, লিখেছে 46, আবার 305 লিখতে বলছেন, লিখেছে 350। এইগুলো তারা গুলিয়ে ফেলে, একে ট্রান্সপোজিশন এরর বলা হয়। এটি সাধারণত প্লেস ভ্যালু সম্পর্কে অসম্পূর্ণ ধারণার ফল। প্রশ্ন 8, অ্যালজেব্রিক
থিঙ্কিং এর ভিত্তি কোনটি? অপশন এ প্যাটার্ন জেনারেলাইজেশন, বি শুধুমাত্র সমীকরণ সমাধান, সি নামতা মুখস্থ করা, ডি দ্রুত গণনা। সঠিক উত্তর হলো অপশন এ প্যাটার্ন জেনারেলাইজেশন। অ্যালজেব্রিক থিঙ্কিং গড়ে ওঠে প্যাটার্ন চিহ্নিত করা, নিয়ম আবিষ্কার করা এবং সাধারণীকরণের মাধ্যমে। এটি পরবর্তী বীজগণিত শিক্ষার ভিত্তি তৈরি করে। নেক্সট 9, একজন শিক্ষক শিক্ষার্থীদের সমাধানের পিছনের যুক্তি ব্যাখ্যা করতে বললেন। এটি কোন দক্ষতা বাড়ায়? এ ম্যাথমেটিক্যাল রিজনিং, বি কপি রাইটিং, সি মেমোরিজাইজেশন, ডি স্পিড টেস্ট। সঠিক উত্তর হলো অপশন এ ম্যাথমেটিক্যাল রিজনিং। গণিতে শুধু উত্তর নয়, উত্তর পাওয়ার যুক্তিও গুরুত্বপূর্ণ। রিজনিং দক্ষতা শিক্ষার্থীদের গভীর ধারণা ও আত্মবিশ্বাস তৈরি করে। নেক্সট 10, ব্রুনারের মতে আইকনিক রিপ্রেজেন্টেশন এ শিক্ষার্থী কিভাবে শেখে? এ বাস্তব বস্তু ব্যবহার করে, বি ছবি ও চিত্রের মাধ্যমে, সি প্রতীক ও সূত্রের মাধ্যমে, ডি শুধুমাত্র মৌখিক নির্দেশে। সঠিক উত্তর হলো অপশন বি ছবি ও চিত্রের মাধ্যমে। ব্রুনার এর রিপ্রেজেন্টেশন থিওরি অনুযায়ী অ্যানাক্টিভ থেকে আইকনিক থেকে সিম্বলিক এই ক্রমে শেখা এগোয়। আইকনিক স্টেজে শিক্ষার্থী ছবি, ডায়াগ্রাম ও ভিজুয়াল মডেলের সাহায্যে ধারণা তৈরি করে। নেক্সট 11, গণিতে কনজেকচার বলতে কি বোঝায়? এ প্রমাণিত উপপাদ্য, বি পর্যবেক্ষণের ভিত্তিতে করা অনুমান, সি সূত্রের তালিকা, ডি ভুল ধারণা। সঠিক উত্তর হলো অপশন বি পর্যবেক্ষণের ভিত্তিতে করা অনুমান। কনজেকচার হলো এমন একটি অনুমান যা পর্যবেক্ষণ থেকে তৈরি হয় কিন্তু এখনও প্রমাণিত নয়। গণিতে নতুন ধারণা তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন 12, গণিত শিক্ষণে মাল্টিপল রিপ্রেজেন্টেশন এর গুরুত্ব কি? এ একাধিক উপায়ে ধারণা বোঝাতে সাহায্য করে, বি শুধুমাত্র চিত্র ব্যবহার করে, সি শুধুমাত্র সূত্র শেখায়, ডি মূল্যায়ন সহজ করে। সঠিক উত্তর হলো অপশন এ একাধিক উপায়ে ধারণা বোঝাতে সাহায্য করে। একই ধারণাকে চিত্র, টেবিল, গ্রাফ, প্রতীক ও ভাষার মাধ্যমে উপস্থাপন করলে শিক্ষার্থীরা গভীরভাবে বুঝতে পারে। প্রশ্ন 13, জ্যামিতি শেখানোর সময় ডাইনামিক জ্যামিতি সফটওয়্যার ব্যবহারের সুবিধা কি? এ চিত্রকে পরিবর্তন করে বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা, বি শুধু আঁকতে সাহায্য করে, সি পরীক্ষার নম্বর বাড়ায়, ডি মুখস্থ সহজ করে। সঠিক উত্তর হলো অপশন এ চিত্রকে পরিবর্তন করে বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা যায়। জিওজেব্রা এর মতে সফটওয়্যার শিক্ষার্থীদের জ্যামিতিক সম্পর্ক অনুসন্ধান ও যাচাই করার সুযোগ দেয়। প্রশ্ন 14, সোশিও ম্যাথমেটিক্যাল নর্মস শব্দটি গণিত শিক্ষণে কি বোঝায়? এ শ্রেণীকক্ষের সাধারণ শৃঙ্খলা বিধি, বি গণিতীয় যুক্তি ও গ্রহণযোগ্য ব্যাখ্যার সামাজিক মানদণ্ড, সি পরীক্ষার নিয়মাবলী, ডি গণিতের সূত্রের তালিকা। সঠিক উত্তর হলো অপশন বি গণিতীয় যুক্তি ও গ্রহণযোগ্য ব্যাখ্যার সামাজিক মানদণ্ড। সোশিও ম্যাথমেটিক্যাল নর্মস ধারণাটি গণিত শিক্ষাবিদ কব এবং ইয়াকেল এর কাজের সঙ্গে সম্পর্কিত। শ্রেণীকক্ষে কোন যুক্তি গ্রহণযোগ্য, কোন ব্যাখ্যা বেশি শক্তিশালী এবং কোন সমাধান গণিতগতভাবে বেশি কার্যকর, এসব বিষয়ে যে গণিত ভিত্তিক সামাজিক মানদণ্ড গড়ে ওঠে তাকে সোশিও ম্যাথমেটিক্যাল নর্মস বলা হয়। আজকের লাস্ট প্রশ্ন 15, একজন দক্ষ গণিত শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? এ শুধু বিষয় জ্ঞান থাকা, বি বিষয় জ্ঞান ও শিক্ষণ কৌশল উভয়ই দক্ষ হওয়া, সি বেশি হোমওয়ার্ক দেওয়া, ডি কঠোর শৃঙ্খলা বজায় রাখা। সঠিক উত্তর হলো অপশন বি বিষয় জ্ঞান ও শিক্ষণ কৌশল উভয়ই দক্ষ হওয়া। একজন কার্যকর গণিত শিক্ষক শুধু গণিত জানলেই হয় না, কিভাবে শিক্ষার্থীদের উপযোগী করে সেই জ্ঞান শেখাতে হবে সেটিও জানতে হবে। এটাই ম্যাথমেটিক্স প্যাডাগজির অন্যতম মূল ভিত্তি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।